ইজ্জত দেওয়ার মালিক যদি আল্লাহ হয়ে থাকে, বেইজ্জত করার মালিকও যদি কে আল্লাহ হয়ে থাকে, দুনিয়াতে এসেছি পরীক্ষা দেওয়ার জন্য। কিসের জন্য বলতে হবে ভাই? কিসের জন্য? পরীক্ষা দেওয়ার জন্য। পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারলে বাকি জীবন কি সুখে, আর পরীক্ষায় যদি ফেল করি তাহলে আপনা আমার মান সম্মান কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। অনেক স্টুডেন্ট দেখা যায় বাবা মাকে আর মুখ দেখাতে চায় না। আছে না নাই? ঘটতেছে কিনা? দুনিয়াতে যদি এরকম হয়ে থাকে, কিয়ামতের কঠিন মুসিবতের সময় যখন আপনার সামনে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামাটা ডায়েরিটা দিয়ে বলবে, এরকম একখানে কিতাব দিয়ে যখন আপনাকে বলবে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওম, পড়ো তোমার আমলনামা তুমি নিজে। মানুষ সেদিন তার আমলনামা খানা নিয়ে যখন পড়া শুরু করে দিবে, নেক যখন করবে তখন বান্দা খুবই আনন্দিত হবে। আর যখন পাপের কথাগুলো যখন বান্দা যখন তেলাওয়াত করা শুরু করবে, তখন বান্দা নিজের আমলনামা ডায়েরিটা খুলে 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 যখন তেলাওয়াত করবে আর বলবে, আল্লাহ এ কেমন ডায়েরি, এ কেমন পুস্তক, এই পুস্তকের ভিতর, এই ডায়েরির ভিতর আমার জীবন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যা করেছি, গোপনে করেছি, রাতে করেছি, অন্ধকারের ভিতর করেছি, একা ঘরের ভিতর করেছি, কেউ ছিল না। কি ঘরের ভিতর করেছি যেখানে কেউ কথা বলেন না। আছে এরকম হয় কিনা বলেন? হয় হয়, কেউ নাই, তারপরে গুনাহ করে ফেলেছি। এই গুনাহখানা লেখা আছে। এই কেমন কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে আপনাকে প্রেরণ করে দিয়ে কুরআনুল কারীমের ভিতর বলতেছে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, সম্মানী দুইজন ফেরেশতা দিয়েছি, সবসময় তোমার আমল সবসময় তারা কি লিখতেই আছে, লিখতেই আছে। কখন কি করতেছো? রাতের অন্ধকারে কেউ নাই, তুমি শুধু একা আছো, সেই খবরটা জানে কে? বলেন বলেন বলেন। একা ঘরের ভিতর আছি, রাতের অন্ধকার, রাত প্রায় 1টা বাজে, মনের ভিতর কি চলতেছে কেউ জানে না, ঘরের দেওয়াল পর্যন্ত জানে না। যে বালিশের উপর মাথা দিয়ে চিন্তা করতেছি, গবেষণা করতেছি, আজকে সকাল হলে অথবা রাত 4টার সময় এই কাজটা আমি করব, আপনার বালিশ পর্যন্ত জানে না আপনি কি পরিকল্পনা করলেন, আপনি কি চিন্তা করতেছেন। আপনার যে গায়ে কম্বল দিয়ে আছেন এই কম্বলটাও টের পাচ্ছেন আপনি কি পরিকল্পনা করতেছেন, কিন্তু আপনার মনের ভিতরকার যা হচ্ছে একজন জানে, তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। বান্দা তোমার মনের গহীন কুটিরের ভিতর কি তুমি কল্পনা করো, জল্পনা করো, সেখানে তুমি কি চিন্তা ভাবনা করো? তুমি ভালো কাজ করার চিন্তা করো না মন্দ কাজ করার চিন্তা করো? তুমি মানুষের উপকার করার চিন্তা করো না মানুষের ক্ষতি করার চিন্তা করো? তুমি যেইখানে শুয়ে আছো ওই বালিশখানা, তোমার মাথার উপর বালিশখানা যদি টের না পায়, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, তোমার মনের ভিতর কি চলতেছে সমস্ত খবর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জানি। সুবহানাল্লাহ বলেন। এই তো আপনি আমি মনের ভিতর অন্যায় করার চিন্তা করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে। মনের ভিতর যদি ভালো কাজ করার চিন্তা করি, তাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি জানেন। কিন্তু একটা কথা আপনি আমি কমন কথা, কিন্তু ওটা আমলে নেই না। মানুষ তখন পাপ কাজ করার জন্য যখন মনের ভিতর চিন্তা করে আমি পাপটা করব, তখন ফেরেশতা লেখার জন্য চেষ্টা করে। বান্দা পাপ করবে এই কথাটা বান্দা সংকল্পবদ্ধ করেছে, মনে মনে চিন্তা করেছে, এখন আমি এর জন্য পাপ লেখা শুরু করে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, বান্দার ফেরেশতা শোনো, বান্দা হচ্ছে আমার কার? কথা বলেন না। বান্দা কার? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, বান্দা
বান্দা এখনো এই ক্ষতিটা করেনি, এই অন্যায়টা করেনি, ফেরেশতা তুমি দাঁড়াও। যতক্ষণ পর্যন্ত বান্দা পরিপূর্ণ অন্যায় না করে, পরিপূর্ণ গুনাহ না করে, এতক্ষণ পর্যন্ত তার আমলনামায় তুমি গুনাহ লেখো না। সুবহানাল্লাহ বলে। আর যখন কোনো বান্দা যখন মনের ভিতর চিন্তা করে আমি এই ভালো কাজটা করব, মানুষের উপকার করব, মানুষকে দান করব, সকালবেলা সবার আগে মসজিদে যাব, এরকম যখন চিন্তা করে বান্দা, চিন্তা করার সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ফেরেশতাটা ভালো লেখেন, এই ফেরেশতাকে বলে তুমি লেখা শুরু করে দাও। সুবহানাল্লাহ বলে। কোন বান্দা যখন নেক কাজের জন্য নিয়ত করে, কি কাজের জন্য? নেক কাজের জন্য নিয়ত করে, যতক্ষণ পর্যন্ত বান্দা নেক কাজের নিয়ত করে আর যতক্ষণ পর্যন্ত কাজটা পরিপূর্ণ হয় না, ততক্ষণ পর্যন্ত বান্দার আমলনামায় সওয়াব আল্লাহ তাআলা দিতেই থাকেন। কিন্তু আরেকটা দিক, আপনি অন্যায় করার চিন্তা করেছেন, অন্যায় করার জন্য যাচ্ছেন, এরপর আপনাকে পাপ লেখা হবে না। যতক্ষণ পর্যন্ত আপনি পাপ করেননি ততক্ষণ পর্যন্ত আপনার পাপ লেখা হবে না। আবার কোনো বান্দা যখন অন্যায় করে, অন্যায় করার পর যদি সঙ্গে সঙ্গে তার মনে হয়ে যায় হাইরে আমার এটা তো অন্যায় হয়ে গেছে, এটা তো আমার দ্বারা করা ঠিক না, এটা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দুনিয়াতে প্রেরণ করেননি, আমাকে ভালো কাজ করার জন্য প্রেরণ করেছে, এরকম যখন বান্দা তখন নিজেকে দোষী মনে করে, নিজেকে খারাপ মনে করে, আল্লাহকে বলে আল্লাহ আমি অন্যায় করেছি, ভুল করেছি, এই ভুলের আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে বান্দা যখন তার ভুল বুঝতে পারে, অন্যায় যখন বুঝতে পারে, বান্দা যখন আল্লাহর দিকে আবার ফিরে আসে, বান্দা যখন বলে তওবা করতেছি, এর